নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেখুন, গাছটির নাম হলো বোস্টন ফার্ন। বোস্টন ফার্নের দুরকম কালার আমি পেয়েছি, সেটাই দেখাই। এই দেখুন ডার্ক গ্রিন, আর একটা এটা দেখুন লাইট গ্রিন। আপনার যে কোনো কালার পছন্দ হবে সে কালারটি আপনি রাখতে পারেন। ইচ্ছা করলে আমার মতন দুরকম কালারের বোস্টন ফার্নই আপনি আপনার বাড়িতে রাখতে পারেন। বোস্টন ফার্ন হলো এমন একটি গাছ যে অল্প খাটুনিতে এই গাছকে আপনি বছরের পর বছর আপনার সঙ্গে রাখতে পারবেন। কেমন ভাবে অল্প যত্নে এই গাছকে আপনি প্রতিপালন করতে পারবেন সেটাই হলো আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু। এই গাছকে আপনি যেখানে খুশি রাখতে পারেন। আপনার বেডরুমে রাখতে পারেন, আপনার ড্রয়িং রুমে রাখতে পারেন, আপনার ব্যালকনিতে রাখতে পারেন, এমনকি এই গাছকে আপনি যদি মনে করেন আপনার বাথরুমেও রাখতে পারেন। অর্থাৎ কম আলোতেও এই গাছ খুব ভালো থাকবে। এবারে আমরা দেখি যে গাছের কিরকম সূর্যালোক পছন্দ। ইনডিরেক্ট ব্রাইট সানলাইট এ গাছের খুব পছন্দ। এ গাছের কোনোভাবে ডাইরেক্ট সূর্যালোক পছন্দ না। অর্থাৎ গরমকালে ডাইরেক্ট রোদের গায়ে যদি এসে পড়ে, দেখতে পাবেন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে এবং গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। লো লাইটেও এ গাছ দিব্যি ভালো থাকে। এমনকি আগেও বললাম, বাথরুমে এ গাছ সার্ভাইভ করে যায়। তবে একে 5 থেকে 7 দিনের বেশি আপনার ঘরের কোনো অন্ধকার জায়গায় রাখবেন না। 5 থেকে 7 দিন পরে একে আলো বাতাস যুক্ত কোনো জায়গায় রেখে দেবেন। সবসময় দেখবেন সেটা যেন ইনডিরেক্ট ব্রাইট সানলাইট আসে সেরকম জায়গায় হয়। কোনোভাবে ডাইরেক্ট সানলাইট আসে এরকম জায়গায় একে রাখবেনই না। আপনার বাড়িতে বা ঘরে যে জায়গায় বেশ আলো বাতাস আছে এরকম জায়গায় যদি একে রাখেন, এ গাছ সব থেকে ভালো থাকবে এবং এরকম দেখছেন যে সবুজ, এই সবুজটা আপনি পাবেন। তাহলে এবারে আমরা আসি উষ্ণতা বা টেম্পারেচারে। 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এ গাছের জন্য আদর্শ। 18-র নিচে যদি গাছের টেম্পারেচার নেমে যায় সেক্ষেত্রে গাছের খুব অসুবিধা হয়, এবং 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচারের ওপরে উঠে গেলেও এ গাছের একটু প্রবলেম হয়। 32 ডিগ্রির ওপরে টেম্পারেচার উঠে গেলে এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে একটু ঠান্ডা থাকে এবং ছায়া থাকে, তাহলেই দেখবেন এই গাছ খুব ভালো থাকছে। আবার যদি দেখেন যে 20 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে যাচ্ছে, তাহলেও একে ঘরের এমন জায়গায় রাখবেন যেখানে এ অন্তত হালকা ওয়ার্ম থাকবে। অনেক সময় 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার যখন উঠে যায় তখন চিন্তা করবেন না, একে একবার করে স্নান করিয়ে দেবেন বা মাঝে মাঝে একটু মিস্টিং করে দেবেন, তাহলেই দেখবেন মোটামুটি গরমকালটা এ ঠিকই আছে। এরপরে যখন বর্ষাকাল চলে আসবে তখন দেখবেন এ গাছ আবার সুন্দর হয়ে উঠছে। কিভাবে বুঝবেন যে আপনার গাছের মিস্টিং দরকার? যখন দেখবেন পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার গাছের ড্রাই এরিয়া পছন্দ হচ্ছে না বা ড্রাই বাতাস পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি গাছকে এরকম মিস্টিং করবেন। বর্ষাকাল এ গাছের প্রিয় ঋতু। সেই জন্য বর্ষাকালের টেম্পারেচার, বর্ষাকালের হিউমিডিটি, এমনকি বর্ষাকালের সানলাইটও এর খুব পছন্দ। বর্ষা যেই আসবে দেখবেন এ গাছ সবুজ পাতায় নিজেকে সাজিয়ে রাখছে। শুধু তাই নয়, বর্ষাকালে এ গাছের গ্রোথ খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন যে নতুন নতুন পাতা গজায়। আপনি যদি কোনোভাবে মনে করেন যে নার্সারি থেকে বোস্টন ফার্ন আনবেন, অবশ্যই বর্ষাকালে আনবেন এবং আপনার বাড়িতে বসাবেন। যেহেতু এই গাছের হিউমিডিটি খুব পছন্দ, সেক্ষেত্রে আপনি পেবেলস ট্রে ব্যবহার করতে পারেন। পেবেলস ট্রে হলো এরকম একটা পাত্র নিয়ে নেবেন, তার ওপরে কিছু এরকম সাইজের বড় বড় পাথর দেবেন। এরপরে তার ওপরে টপটা বসাবেন এবং ওই যে পাত্রটা নিয়েছিলেন সেখানে জল ঢেলে দেবেন। জল এমন করে ঢালবেন যাতে পাথরগুলো ডুবে যায় কিন্তু তার ওপরের টবে জল না পৌঁছে যায়। এছাড়াও আপনি হিউমিডিফায়ারও ব্যবহার করতে পারেন। সেটা যদি না পারেন তাহলে অনেকগুলো গাছের মাঝে যদি আপনি এই গাছকে রেখে দেন, তাহলে এ গাছ ও গাছ নিজেরাই নিজেদের হিউমিডিটি বজায় রেখে দেয়। নিয়মিত জল দিতে বলছি বলে এ গাছের মাটি কোনোভাবেই কাদা কাদা করে ফেলবেন না। এ গাছের মাটি যদি সবসময় কাদা কাদা থাকে তাহলে শিকড় পচে যেতে পারে।
এবারে আমরা আসি হিউমিডিটিতে। এই গাছের হিউমিডিটি খুব পছন্দ, সেই জন্য কোনো জায়গায় যেখানে ড্রাই এয়ার বা শুকনো বাতাস, সেখান থেকে গাছকে সরিয়ে নেবেন এবং সেসব জায়গায় যদি আপনি থাকেন এই গাছকে মিস্টিং করবেন, অর্থাৎ জল স্প্রে করবেন এবং মাঝে মাঝে একে স্নান করিয়ে দেবেন। তাহলেই দেখবেন এই গাছ খুব ভালো থাকছে। সব সময় দেখবেন যে মাটি যেন হালকা ভিজে থাকে, তাহলেই এই গাছ খুব ভালো থাকবে। এইবারে আমরা দেখি যে বোস্টন ফার্নের কিরকম জল পছন্দ। এ গাছের জল খুব পছন্দ এবং নিয়মিত জল না দিলে এ গাছ দেখবেন এরকম ঝুঁকে যাচ্ছে, তখন আবার গাছকে আগের জায়গায় ফেরানো একটু মুশকিল হবে। শুধু একটা কথা মনে রাখবেন জলের ব্যাপারে, এ গাছের নিয়মিত জল পছন্দ। অনেক গাছ আছে যাদের নিয়মিত জল না দিলেও চলে, কিন্তু এ গাছের ঠিক দিন অন্তর জল দিতেই হবে। যেহেতু এ গাছ ময়েশ্চার পছন্দ করে, এ গাছের মাটি যেহেতু ভিজা ভিজা থাকবে, গাছ সেটাও পছন্দ করে, সেই জন্য সবসময় এ গাছের মাটির ওপরে কিছু মালচিং করে দেবেন। মালচিং মানে হলো শুকনো পাতা এ গাছের মাটির ওপরে ছড়িয়ে দিতে পারেন, বা শুকনো কোনো কাঠি বা যে কোনো কাঠ এ গাছের মাটির ওপরে ছড়িয়ে দিতে পারেন, অথবা কোকোপিটও দিতে পারেন। এছাড়াও যদি কিছু না পান তাহলে মস একটু ভিজিয়ে নিয়েও এ গাছের মাটির ওপরে আপনি ছড়িয়ে দিতেই পারেন। এই গাছের মাটি থেকে যত দেখবেন ময়েশ্চার কম বেরিয়ে যাচ্ছে, এ গাছ তত ভালো থাকছে এবং সুন্দর থাকছে। এবারে আমরা আসি পট বা টবে। এ গাছে যখন রিপট করবেন তখন দেখতেই পাবেন যে শিকড় বেশি দূর অব্দি যায় না, সেক্ষেত্রে বেশি গভীর টবের দরকার হয় না। কিন্তু আপনি যদি এরকম চওড়া টবে একে বসান তাহলে দেখতে পাবেন যে গাছটা এরকম ছড়িয়ে যাচ্ছে এবং সেটা সুন্দর দেখতে লাগছে। এবারে আমরা আসি বোস্টন ফার্নের মাটিতে। এ গাছের রিচ সয়েল পছন্দ, অর্থাৎ মাটির মধ্যে যত পাতা পচা থাকবে বা গোবর পচা থাকবে এ গাছ ততই ভালো হবে। সেই জন্য এ গাছের মাটি আমরা যখনই তৈরি করব অর্গানিক সার তত বেশি দেব, অর্থাৎ পাতা পচা সার দিলে তো খুব ভালো, সেটা যদি না পাই তো গোবর পচা সার দিলেও চলবে। তাহলে এই গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব একটু দেখে নিই। আমরা 40% নেব লিফ মোল বা কাউডাং কম্পোস্ট, আমরা 20% নেব বাগানের যে কোনো মাটি, 20% নেব কোকোপিট এবং 20% নেব বালি। বালি যদি না পাই সেক্ষেত্রে আমরা পারলাইট ব্যবহার করতে পারি, ভার্মিকিউলাইট ব্যবহার করতে পারি, অথবা ছোট ছোট ক্লে বলও ব্যবহার করতে পারি। এবারে আমরা দেখি যে আমাদের বোস্টন ফার্ন কিরকম ফার্টিলাইজার পছন্দ করে। এ গাছের ফার্টিলাইজারের সেরকম কোনো চাহিদা নেই, সেজন্য যখন আপনি মাটি তৈরি করবেন তখনই মোটামুটি কম্পোস্ট সার দিয়েই মাটি তৈরি করবেন, তাহলে একে বারে বারে ফার্টিলাইজার দেবার কোনো প্রয়োজন পড়বে না। বেশি ফার্টিলাইজার দিলে এ গাছের পাতা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। আপনি বছরে 4 বার অর্থাৎ 3 মাস অন্তর লিফ মোল বা কাউডাং কম্পোস্ট আপনি এ গাছের মাটিতে দিতেই পারেন। এছাড়াও যদি আপনি মনে করেন 1 থেকে 1.5 মাস অন্তর যে কোনো লিকুইড ফার্টিলাইজার এ গাছের মাটিতে দিতে পারেন। কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার এ গাছে দেবার কোনো দরকার পড়বে না। 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 1.5 মুঠি মতন যে কোনো কম্পোস্ট সার আপনি দেবেন। এবারে আমরা আসি প্রোপাগেশনে। এর প্রোপাগেশন রুট ডিভিশন বা শিকড় বিভক্তিকরণের সাহায্যে হয়। যখন এই গাছকে মাটি থেকে তুলবেন তখন দেখতে পাবেন যে নিচে ছোট ছোট অনেক শিকড় আছে, সেই শিকড় থেকে এরকম ভাবে যখন ছাড়িয়ে নেবেন সেটা আবার নতুন টবে মাটি দিয়ে বসাবেন, তখন দেখতে পাবেন সেখান থেকে আবার নতুন গাছ আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যদি প্রোপাগেশন না করতে চান তাহলে এ আগের টবের থেকে শুধুমাত্র 1 সাইজ বড় টবে গাছকে বসাবেন, কোনোভাবে এর থেকে কোনো বড় সাইজের টবে বসানোর চেষ্টা করবেন না, এবং যখনই বড় টবে একে বসাবেন তখনই চেষ্টা করবেন যে ছড়ানো কোনো টবে বসাতে, সেটা অগভীর হলেও চলবে। এবারে আমরা আসি পেস্ট অ্যাটাকে। এ গাছে সচরাচর কোনো পেস্ট অ্যাটাক আমি আজ পর্যন্ত দেখিনি, তবুও যখন এ গাছের পাতা অনেক বড় হয়ে যায় কোনো মাইটস দেখতে পাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে আপনি অন্য গাছের সাথে 15 থেকে 20 দিন অন্তর 1 লিটার জলে 3 থেকে 5 ml এর মতন নিম অয়েল দেবেন, সেটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন যে কোনো পোকামাকড়ের সম্ভাবনা থাকছে না।
বর্ষাকালে এ গাছের মাটিতে ছোট ছোট ছত্রাক গজাতে দেখা যায়। সেটা হালকাভাবে হাত দিয়ে তুলে নিলেই দেখবেন যে ছত্রাক আর থাকছে না। এবারে আমরা আসি এ গাছের টক্সিসিটিতে, অর্থাৎ এ গাছ বিষাক্ত কিনা সেটা আমরা দেখে নিই। বোস্টন ফার্ন একেবারেই বিষাক্ত নয়। এ গাছে যদি বাচ্চা হাত দেয় বা কুকুর বা যে কোনো পশু আপনার বাড়িতে থাকে, সে যদি হাত দেয় বা থাকে, অথবা যদি ছিঁড়ে মুখেও দিয়ে দেয়, কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। আপনি নির্দ্বিধায় এ গাছকে যেখানে খুশি রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ থাকুন। নমস্কার।